নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ডিমার্ট শপিংয়ের গ্রসারি হলটা এনেছি। এই যে পুরো আমার শপিংটা দেখছেন, মানে পুরো মুদিখানাটা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রায় 3 মাস চলে। আমি একবার কিনলে 3 মাস চলে। মানে তেলটা শুধু একটু কিনতে হয়, একটা কি দুটো প্যাকেট, কিন্তু বাকি যা আছে এটা আমার মোটামুটি 1.5 মাস 2 মাস চলে যায়। তো আমি একটা একটা করে প্রথমে খাবার জিনিসের দিকটা আমি রিভিউ দিচ্ছি, মানে দেখাচ্ছি। আর হ্যাঁ, এটা কোনো রকমই প্রমোশন ভিডিও বা পেড প্রমোশন নয়। আমি যেগুলো নর্মালি কিনি ডিমার্ট থেকে, মানে 2-3 মাস অন্তর, সেটাই আমি দেখাচ্ছি। তো আমি শুরু করছি। তো আমি এই সাফোলা তেলটা কিনেছি। এইটা যেটা প্রাইস, মানে যেটা এমআরপি আছে তার থেকে এটা অনেক ইয়েতে আমি মানে কম প্রাইসে আমি পেয়েছি সাফোলা এই তেলটা। এটা আমি 2 প্যাকেট নিয়েছি, অন্তত এই মাসটা চলে যাবে। আমার মাসে মোটামুটি 3 কেজি তেল লাগে। তো এটা দুটো আপাতত কিনেছি, পরে আবার একটা কিনে নেবো, অর্ডার করে নেবো। এইটা 160 এমআরপি আছে, দেখতে পাচ্ছেন 160, কিন্তু আমি এটা ডিমার্ট প্রাইসে কম পেয়েছিলাম, তো আমি এই জন্যে এটা নিয়েছি। তো এক্স্যাক্টলি কতই পেয়েছিলাম আমি জানা নেই, মানে ভুলে গেছি, কিন্তু আমি এই ইলেকট্রনিক সিটি ডিমার্ট থেকে এটা কিনেছি, ফেজ 1-এর দিকে যে ডিমার্টটা আছে। আর হ্যাঁ, এটা কোনো ডিমার্টের প্রমোশনও নয়। আর এই যে সাবজা সিড কিনেছি, এটা আমাদের একটা লোকাল দোকান থেকে কিনেছি, মানে একটা ছোট ইয়ে থেকে, মানে মুদিখানা দোকান মতন, মানে শপিং ইয়ে মতন থেকে কিনেছি, শপিং মার্ট মতন থেকে কিনেছি। এই যে তেজপাতা নিয়েছি, এই তেজপাতাটা আমার কম করেও 6 মাস যাবে। আর তারপর আমি এখানে গুড় নিয়েছি, আমরা চিনির বদলে গুড়টা কিনি। আর এই সাউথ ইন্ডিয়ার যে গুড়গুলো, সেগুলো খুব ভালো, মানে পায়েসে, যারা বাঙালি তারা পায়েসের জন্য এটা ইউজ করতে পারেন। এতে ইয়ে মানে পায়েস কাটে না, এতটাই ভালো গুড়। আর যখন এখানে সিজন ওঠে না, মানে এদের যখন কিছু ফেস্টিভ্যাল থাকে তখন গুড়গুলো ডিমার্টে আসে, সেই গুড়গুলো আরও ভালো হয়, যেগুলো লুজ বিক্রি হয়। এই বিস্কিট কিনেছি, এগুলো চায়ের সাথে আমাদের সন্ধ্যাবেলায় যায়। আর আমাদের একটু চিনি ছাড়া জিনিসপত্রই বেশি ইউজ করি, তাই জন্য এইগুলো কিনেছি। এই একটা বিস্কিট, এই একটা 1 কেজি নিউট্রি চয়েসের বিস্কিট। এটা ভীষণ ভালো খেতে লাগে, প্লাস এটা অনেক ফাইবার আছে বলে, তাই জন্য এটা নিয়েছি এবারে। এটা 1 প্যাকেটই নিয়েছি, আর এটা এমআরপি থেকে কম ছিল। আর এটা 1 কেজির প্যাকেট, 169 এমআরপি, কিন্তু এটা ডিমার্টে কম ছিল, 169-এর থেকেও কম ছিল, তো এই জন্য এটা নিয়েছি। এই দুটো বিস্কিটের প্যাকেট। আর এই সাবজা সিডটা হচ্ছে যে আমরা গরমকালে খুব ইউজ করি এই কারণ এটা শরীরটাকে ঠান্ডা করে। এটা কিছুই না, একটু সামান্য জলে দিয়ে রাখলে এটা 5 মিনিটে এটা ফুলে যায়। আর এইটা গ্লুকন-ডির জলের সাথে, ডাবের জলের সাথে, ঠান্ডা কোনো ড্রিঙ্কসের সাথে বা জুসের সাথে খেলে খুব ভালো লাগে, তাই জন্য আমি এটা কিনি। প্লাস এটা খুব ফাইবার রিচ, এটা খেলে মানে যাদের একটু কনস্টিপেশন আছে তাদের জন্য এটা খুব ভালো। এটা আমি ব্যবহার করে খুব উপকার পেয়েছি। আর এই ম্যাগি নুডলস কিনেছি, এটা কত, এটা বড় প্যাকেটটা কিনেছি। এটা হচ্ছে কত প্যাক, হ্যাঁ এটা প্যাক অফ 8 লেখা আছে, প্যাক অফ 8 লেখা আছে। তুই নাড়াচ্ছিস, প্যাক অফ 8 লেখা আছে। এই একটা নিয়েছি। আর এই একটা ভেজ হাক্কা নুডলস নিয়েছি, এটা জানি না কীরকম হবে, এটা প্রথমবার ট্রাই করব, তো এটা নিয়েছি। আমাদের নুডলসটা এই কারণেই একটু লাগে, কারণ এটা আমাদের ব্রেকফাস্ট আইটেম হিসেবে খুব আমি এটা ইউজ করে থাকি এইগুলো।
নুডলসগুলো, বিশেষ করে সানডে এইগুলো স্পেশাল হয়, এগুলো সানডে স্পেশালের জন্য আমি ইউজ করে থাকি। আর আমি এই জিআরবির একটা ঘি কিনেছি। এই ঘিটা এখানে অনেক রকমের মিল্কি মিক্সড অনেক কিছু ঘি পাওয়া যায়, কিন্তু আমার এই ঘিটা পার্সোনালি আমার খুব নিজের ভালো লাগে। আমি কাউকে রেকমেন্ড করছি না যে ইউজ করুন, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। আর এটার প্রাইস লেখা আছে 419, কিন্তু এটা অনেক কম প্রাইসে ছিল। আর ডিমার্টে যারা শপিং করে তারা সবাই জানে যে ডিমার্টের প্রাইস কমই থাকে। আর আমার পার্সোনালি এই ঘিটা খুব ভালো লাগে, এর গন্ধটা ভীষণ ভালো, পায়েসে দিলে বা গরম ভাতে খুব ভালো লাগে খেতে, সেদ্ধ মাখাতে খুব ভালো লাগে খেতে, তাই জন্য এটা আমি কিনেছি। এইটা আমার খুব ভালো লাগে। এতগুলো ঘি এখানে পাওয়া যায় ডিমার্টে, তার মধ্যে এটা আমার ভীষণ ভালো লাগে এই ঘিটাই, এই ব্র্যান্ডটাই। এখনও এটা প্রমোশন নয়, আর একবার বলে দিলাম। আর এই আঁচি চিকেন মশলাটা কিনেছি। আমি কোনো কোম্পানির সাথে করছি না, কম্পারিজন করছি না। এই আঁচি চিকেন মশলাটা ভীষণ ভালো, এর গন্ধটা ভীষণ ভালো। মানে এত সুন্দর গন্ধ এভারেস্টের চিকেন মশলাতেও হয় না। মানে এইটার জন্য আমি এটাই এখন ইউজ করছি, আপাতত 5-6 মাস ধরে এটাই ইউজ করছি। আর এই আমি একটা ফিগারোর অলিভ অয়েল কিনেছি। এই অলিভ অয়েলটা আমি আগেও একবার রিভিউতে দিয়েছি যে এটা আমার ভীষণই পার্সোনালি ভালো লাগে। এটা আমি বহু বছর ধরে এখানে ব্যবহার করছি। এটা ভীষণ ঠিক, গন্ধটা একদম মাইল্ড, প্লাস এটা বাচ্চাদের মাখাতে পারেন, প্লাস এটার জন্য কোনো র্যাশ আসে না, এটার জন্য কোনো র্যাশ হয় না, এটার জন্য কোনো র্যাশ হয় না। প্লাস আর কি বলবো, এটা সেদ্ধ মাখা ইয়েতেও আমরা খেতে পারি, এটা মানে এডিবেল পারপাসেও ইউজ হয়। এটাও ভীষণ ভালো। আর এটার যা এমআরপি তার থেকে আমি অনেক কমেই পেয়েছি এইগুলো। আর এটা আমি একটা ছোটো বোতল নিয়েছি এবারে, কারণ আমার বড় বোতল একটা হাফ আছে, তাই জন্য আমি এই ছোটো বোতলটা নিয়েছি, ছোটো টিনটা মানে ক্যানটা নিয়েছি। আর তারপরে আমি এই ইয়েটা নিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি কারণ আমরা কেউ ঝাল খেতে পারি না, এটা শুধু কালারের জন্য আমি ইউজ করি। এটা বিরিয়ানি, যে কোনো তরকারিতে, কোনো ইয়েতে আমি এটাই ইউজ করে থাকি। তো আমার এটা খুব ভালো লাগে। আমি কোনো তিখা লাল এই এগুলো ওই লঙ্কাগুলো ইউজ করি না। আর আমি যে বলেছি পেপার আমি গোটা কিনে আনি, এখানে মশলাটা খুব যেহেতু ভালো সাউথে, তো মশলাটা আমি গোটা কিনে আনি, নিয়ে আমি বাড়িতে মিক্সিতে করে নিই, পিষে নিই। এটা হচ্ছে যে গোলমরিচ, তো এবারে 1 প্যাকেটই নিয়েছি। এটা জিরে নিয়েছি, সাদা জিরে, গোটা জিরে নিয়েছি, এটাও আমি পিষে নিই। আর যখন আমি এর একটা আমি প্রিপারেশন দেখাবো, ভাজা মশলা কি করে ইউজ করি, এটাও আমি পরের একটা ভিডিওতে দেখাবো। আমি ভাজা মশলা, এই জিরেটা, শুকনো লঙ্কা, তারপর কিছু মশলা, গরম মশলা জিনিসপত্র, গোটা গরম মশলাগুলো ইউজ করে আমি একটা, আমার মা বানাতো এই মশলাটা, যেটা আমরা বিরিয়ানিতে বা মাংসে দিতাম, সেইগুলো আমি সেই মশলাটা আমি একবার করে আপনাদের দেখাবো। আমি ওই ভাজা মশলাটা কি করে করতাম, প্লাস যারা বাড়িতে ফুচকা বানান তারাও ওই ভাজা মশলাটা ইউজ করে দেখতে পারেন। যেগুলো হয়ে যাচ্ছে আমি এপাশে সরিয়ে দিচ্ছি। তারপরে এই সসটা কিনেছি। আমি যেহেতু বাইরের খাবার খুব কম খাই আমরা, তো এই সসটা আমাদের চাউমিনের জন্যে, এগরোলের জন্যে খুব লাগে, তাই জন্য আমি একটা সস কিনেছি। অনেক রকম কোম্পানি আছে, কিন্তু আমার এই কিষানটা ভালো লাগে, কারণ এই সসটা একটু মিষ্টি লাগে, এই জন্য আমার ভীষণ ভালো লাগে এই সসটা, বেশি টক লাগে না। আর এই যে আমি হলুদ কিনেছি, হলুদ গোটা কিনেছি। ফার্স্ট টাইম আমি ডিমার্ট থেকে গোটা হলুদ দেখলাম, এই জন্য এটা আমি কিনেছি। গোটা হলুদটা আমি গুলিয়ে দেখবো ব্যবহার করে এটা কেমন, আশা করি ভালোই হবে, ওই জন্য আমি নিয়েছি। প্লাস এর গন্ধটাও ভীষণ ভালো লাগছিল, বাইরের প্যাকেট থেকে এর গন্ধটা আসছিল, এর গন্ধটাও ভীষণ ভালো লেগেছে আমার। তারপর এই ডালের মধ্যে আমি এটা ঘুগনির মটর কিনেছি, এটাকে ভাটানা বলে এখানে, ভাটানা হোয়াইট। আমি এটা 1/2 কেজি কিনেছি এই প্যাকেট।
এটা হাফ কেজির প্যাকেট। আর এইটা হচ্ছে যে ভাঙা বিউলির ডাল কিনেছি 500 মতন। এইটা কারণ এই বিউলির ডালটা আমরা ঘরেও খাই, মানে বিউলির ডাল করে খাই, প্লাস কচুরিতে আমি ব্যবহার করি, প্লাস মাঝে মাঝে যদি ইডলি বা ধোসা করি তখন আমি এইটা ইউজ করি, মানে এটা আমাদের ইউজ হয়, ওই জন্য আমি এটা 500 মতন নিয়েছি। আর এই যে এভারেস্টের এই টারমারিকটাও নিয়েছি এক্সট্রা, কারণ এইটাতে খুব ভালো কালার আসে, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কিন্তু এইটার মানে ব্যবহার করে দেখেছি অন্যান্য মানে হলুদ গুঁড়ো বা টারমারিকের থেকে এইটা খুব ভালো, এই জন্য এটা একটা বড় প্যাকেটই নিয়ে নিয়েছি। আর এই বড় প্যাকেটটা আমার বহুদিন যাবে, 6 মাস 7 মাস তো আরামসে চলে যাবে। আর বিরিয়ানি বাসমতি রাইসের মধ্যে আমি এটাই ইউজ করি, ইন্ডিয়া গেট এই ক্লাসিকটা, এই কালারের প্যাকেটটা, কারণ এই চালটা ভীষণ ভালো। আর এই বিরিয়ানি বানালে এই চালগুলো ভীষণ ভালো হয়, যে কোনো ফ্রাইড রাইস বিরিয়ানির জন্য আমি এই চালটাই ইউজ করে থাকি। তো এইটা আমি 1 কেজি নিয়েছি, এটাও ভীষণ ভালো, এই জন্য আমি এটাই বারবার গিয়ে এটাই কিনি। নতুন করে কি বলবো, এটা 1 কেজির প্যাকেট, তো আমার এটাতে 2 বার বিরিয়ানি হয়ে যায়, তো এই জন্য আমি এটা কিনেছি। এবার এই চাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে যে দেখুন টাটা টি গোল্ডের গোল্ড কেয়ার লেখা আছে। আর দেখুন এখানে কতগুলো কার্ডামন আছে, মুলেঠি আছে, ব্রাহ্মী আছে, জিঞ্জার আছে, তুলসী আছে, এগুলো আছে। এই চাটা এত সুন্দর, মানে আপনাদের বোঝাতে পারবো না, এর গন্ধটা টেস্টটা এত ভালো লাগবে, মনে হবে যেন আপনারা বাটার মানে কোনো বাটারই চা খাচ্ছেন, এত ভালো হবে। কারণ আমি আগে টাটা টি গোল্ড খেতাম, কিন্তু এটার প্রথমে একটা আমি ছোটো প্যাকেট নিয়েছিলাম, এইটা ছোটো প্যাকেট ইউজ করার পর আমার এত ভালো লেগেছে এইটার টেস্টটা, তো আমি এখন থেকে এই টাটা টি কেয়ারটাই নিই, টাটা টি গোল্ডের এই কেয়ারটাই নিই। আর এটা এত টেস্ট ভালো, আর এটা যখন ঘরে মানে যারা লিকার চা খায় তারা যদি ঘরে এমনি ফুটিয়ে যখন ফুটবে না, এর গন্ধটা আপনারা বুঝতে পারবেন, এত সুন্দর, পুরো ঘর রান্নাঘরে গন্ধ হয়ে যাবে, এত সুন্দর গন্ধ। ওই জন্য আমি এবার এটা বড় প্যাকেটটা নিয়েছি। এটা কত কেজি, হ্যাঁ এটা 1 কেজি প্যাকেট, 1 কেজির প্যাকেট নিয়েছি। প্রথমে আমি 250 নিয়েছিলাম, তারপরে প্রথমে 250 গ্রামটা নিয়েছিলাম, তারপর আমি এই বড় প্যাকেটটা নিয়েছি, কারণ এটা এত ভালো, এটা এত ভালো যে আমার ভীষণ পার্সোনালি খুব ভালো লেগেছে, ওই জন্য আমি এটা নিয়েছি। আর এই চাটা আমি আমার বাবাকেও দিয়ে এসেছি কলকাতায়, আমার বাবার বন্ধুরা যারা এই চাটা খেয়েছে তারা বলেছে যে এই চা আবার চাই, কারণ এটা কলকাতায় খুব একটা অ্যাভেলেবেল নেই, তো এই জন্য এটা আমার বাবাকেও এই চা আমি অনেক দিয়ে এসেছি, প্রায় 2-3 প্যাকেট মতন এটা দিয়ে এসেছি। এই চাটার ব্যাপারে যারা চার ভক্ত তারা এটা খেয়ে দেখতে পারেন যে এই চাটা কীরকম অন্যান্য চা থেকে ডিফারেন্ট। হ্যাঁ একটু প্রাইস আছে, কিন্তু 250 প্যাকেটটা যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা কিনে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন, এই চাটা অসাধারণ। আর এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও নয়, তার আগেও বলে দিলাম। আর এইটা আমি এখান থেকে আমাদের কাছে একটা মার্ট আছে, গ্র্যান্ড মার্ট, ওখান থেকে আমি এই ডালটা নিয়েছি, মুগের ডাল, আর মুগের ডাল আর মুসুর ডাল এটা নিয়েছি। এটাও কত 1 কেজি করেই হবে, 1 কেজির প্যাকেটই, হ্যাঁ এগুলো 1 কেজির প্যাকেটই, মুগের ডাল আর মুসুর ডাল নিয়েছি। তারপর আমি এই পোস্তগুলোও নিয়েছি। পোস্ত না আমাদের ঘরে ভীষণ পোস্ত খাওয়া হয়, কারণ যেহেতু আমি বাঙালি, একটু পোস্ত দিয়ে রান্না, যেমন ঝিঙে আলু পোস্ত, আলু পোস্ত, এইসব পোস্তটা আমাদের বেশি খাওয়া হয়, তাই জন্য পোস্ত 2 প্যাকেট নিয়েছি। টাটা সল্ট নিয়েছি, আর এই এটা 1 কেজিরই প্যাকেট, এটা খেতে কিছু নতুন করে বলার নেই। তারপর আমি এটা হলদিরামের এই খাট্টা মিঠাই চানাচুরটা নিয়েছি, কখনো সন্ধ্যেবেলা মুড়ি মাখা হলে আমরা এটা খেয়ে থাকি। প্লাস এই সেব ভুজিয়াটাও নিয়েছি।
এই হলদিরামের সেপ ভুজিয়া সেপটাও নিয়েছি, এটাও একটা বড় প্যাকেট নিয়েছি কারণ এটা চায়ের সঙ্গে খুব ভালো যায়। আমি এই জন্য 1 কেজির একটা প্যাকেট নিয়েছি, এটা 1 কেজির একটা প্যাকেট। আর এই একটা পপকর্ন মানে দুটো কিনেছিলাম, একটা শেষ হয়ে গেছে, আর একটা এই গোল্ডেন সিজনটাই নিই কারণ এটা খেতে খুব ভালো, এটাই নিয়েছি। এইটা হচ্ছে যে একটা মাখানা, এটা আমি চাটার সাথেই আমরা খেয়ে থাকি, চা কফি এগুলোর সাথে খাই। এটা আমি প্রথমে কি করি, কড়াতে একটু ঘি দিয়ে নুন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিয়ে খাই, তাতে ভালোই লাগে খেতে এটা, তো এই জন্য আমি এটা নিয়েছি। আর আমরা চায়ের সাথে এমনি দুধের সাথে মানে এমনি যে সাদা মানে দুধ আমরা এখানে ইউজ করি নন্দিনী দুধ, সেই নন্দিনী দুধের সাথে আমি একটু এই দুধটা একটু ইউজ করি মানে মিক্সড করে নিই, তাতে এই আমি যে চাটা দেখালাম অসাধারণ একটা ফ্লেভার মানে গন্ধ আছে আর টেস্ট হয়। এই চাটার সাথে এই দুধটা যদি একটু মিশিয়ে অল্প করে মিশিয়ে দেন এই লিকারের মধ্যে, অসাধারণ খেতে হয়। এই আমুল স্প্রে বা এভরিডে যাই হোক আপনারা করে দেখতে পারেন, আমি এটা এইভাবেই খেয়ে থাকি, অসাধারণ লাগে খেতে। আর টেস্টটা গন্ধটা মানে কি বলবো মানে নিখার কে আতা হে এরকম ব্যাপার। আর এই আমার গেল মোটামুটি এই গ্রসারির খাওয়ার দিকটা। এবার আমি ক্লিনিং আইটেম কী কী ইউজ করি সেটা সেগুলো আমি একটু দেখাচ্ছি। আমার ক্লিনিং আইটেম এইগুলো যে আছে আমার 2 মাস আরামসে চলে যাবে। আর প্রথমেই বলি আমি নিভিয়া এই সাবানটা ইউজ করি। এই নিভিয়া সাবানটা আমি এখানে বহু বছর ইউজ করছি। এইটাতে পার্সোনাল যেটা আমার রিভিউ, এইটাতে গায়ের রং পরিষ্কার হয়, কমপ্লেকশনটা ফেয়ার হয়, আমি যেটা দেখেছি। কারণ আমার এটা আমি অনেক রকম সাবান ইউজ করেছি, তার মধ্যে দেখেছি এটা ভীষণ ভালো, প্লাস গায়ে কোনো গন্ধ হয় না আর খুব ভালো কাজ দেয় এটা। তারপর এই মাইক্রোফাইবার এই ক্লিনিং টাওয়ালগুলো কিনেছি, এইগুলো আমি রান্নাঘর পরিষ্কার করতে, তারপর ডাস্টিং করতে এইটা আমি ইউজ করে থাকি। এইগুলো তিনটে একসাথে একটার মধ্যে পাওয়া যায়। এইগুলোর দাম 69 করে লেখা আছে। আমি কি করি, দুটো টাওয়াল মানে দুটো রুমালের মতন জিনিস আমি স্টিচ করে নিই। আমার সেলাই মেশিন আছে, সেখানে আমি স্টিচ করে নিয়ে আমি মোছামুছি করি। আর এটা এত ভালো, যারা এটা ইউজ করে পরিষ্কার করেন তারা বুঝতে পারবেন যে এটা খুব ভালো পরিষ্কার হয় আর অনেক দিন চলে আর সহজে এগুলো ছেড়ে নেয়, যেহেতু এটা মাইক্রোফাইবার আর খুব ভালো পরিষ্কারের কাজে এগুলো খুব ভালো মানে কাজ দেয়। আমি দুটো করে একসাথে সেলাই করে নিয়ে ইউজ করি, তাতে আমার ভীষণ ভালো কাজ দেয়। আমি এইটা 3টে নিয়েছি আপাতত, 2টো সেলাই করে দেবো আর একটা রাখবো, আবার পরে একটা সেলাই নতুন যখন কিনবো তার সাথে আর একটা অ্যাটাচ করে স্টিচ করে নিয়ে ইউজ করি। আমি এইভাবেই এটা ইউজ করি। আর এটা হচ্ছে যে আমি গুড নাইটের ফাস্ট কার্ড কিনেছি, এগুলো 10 টাকা করে, ভীষণ ভালো। এই কার্ডগুলো একবার জ্বালালে না মশা থাকে না, কারণ যারা মোটামুটি ব্যাঙ্গালোরে একটু লেক ফেকের পাশে থাকে ওখানে একটু মশা হয়, তো এই কাঠটা জ্বালালে মশাটা সঙ্গে সঙ্গে আমি দেখেছি মানে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, এত ভালো। আমি অনেক জিনিস ইউজ করেছি, ওই স্প্রে ট্রে, সেগুলো কাজ দেয় না, এটা খুব ভালো কাজ দিয়েছে। তাই জন্যে এটা প্রথমে 2টো এনেছিলাম, দেখলাম কেমন। আর একটা এই কার্ডের মধ্যে মানে প্যাকেটের ভেতর 10টা করে পাতা থাকে মানে কাঠ থাকে, সেই কাঠগুলো জ্বালালে মশাগুলো মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, এত ভালো এটা। ওই জন্য আমি এটা এবারে অনেকগুলো কিনে এনেছি, প্লাস বাবাকেও কলকাতায় প্রচুর দিয়ে এসেছি এই কাঠ, যাতে মশা না হয়। আর এই ইয়েটা কিনেছি, এই টিস্যু পেপারটা কিনেছি। এইগুলো আমার বাচ্চার ছেলের স্কুল যখন শুরু হয় এই টিস্যু পেপারগুলো একটু লাগে, ওদের স্কুলে দিতে হয়। ঘরে আমরা সাধারণত এইগুলো ইউজ করি না, বাইরে কোথাও গেলে একটু এইটাই ইউজ করি। এটার সাথে একটা ফ্রিটা মনে হয় ইউজের জন্য রেখেছি।
আর একটা ছিল সেটা আমি রিভিউ দিচ্ছি, মানে দেখাচ্ছি সেটা। এটা ভালোই। আর এটা মানে জানি গাছপালা কেটে যাচ্ছে, এটার জন্য ইউজ করা উচিত নয়। যতটা আমি কম সম্ভব সেটাই ইউজ করে থাকি, কারণ আমি খুব নেচার ফ্রেন্ডলি, আমি এগুলো ইউজ করতে চাই না, কিন্তু মাঝে মাঝে বাইরে খুব রেয়ার আমরা এটা ইউজ করে থাকি। গাছপালা তো লাগানোই উচিত, যা অবস্থা চারদিকে, এত গরম। আর মাজন আমরা এই পেস্ট এটাই ইউজ করে থাকি। এই পেস্টটা ব্যাপারে একটু বলবো ডিটেলসে, কারণ আমি আগে কোলগেট ইউজ করতাম যখন একদম ছোট ছিলাম, বাড়িতে কোলগেটই আনা হতো। তারপরে আমার বাবার বাড়িতে, বাপের বাড়িতে পেপসোডেন্ট যেটা অরিজিনাল সেটা ইউজ করতাম। তারপরে ডাবার ইউজ করেছি, ডাবার রেড। তারপর এখন আমি এই বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে আমি এটা ইউজ করে দেখছি। এটা এত ভালো, দাঁতের যাদের ব্যথা হয়, মানে গাম রিলেটেড কোনো প্রবলেম আছে সেগুলো একদম থাকে না। আর সবথেকে বড় কথা, যেটা পেস্টের সবথেকে ফোর অ্যান্ড ফরমোস্ট ওয়ার্ক সেটা হচ্ছে যে মুখের গন্ধ। আপনি এটা যদি ইউজ করে থাকেন, যাদের মুখে একটু গন্ধ আছে তাদের মুখে কোনো গন্ধ থাকবে না। এই মাজনটা এত ভালো, আমি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। একটার মধ্যে দুটো সুপার সেভার প্যাক ছিল, তাই নিয়েছি। তো এইটা হচ্ছে যে এত ভালো, মানে এইটা মাজলে আপনাদের মুখে কোনো গন্ধ থাকবে না, প্লাস দাঁতটা খুব ভালো ক্লিন করে। আমি সাধারণত দিনে 2 বার ইউজ করি, সকালে একবার, রাতে একবার। তো আমার দাঁতের কোনো আপাতত কোনো প্রবলেম নেই, ভীষণ ভালো। আর এই পেস্টটার টেস্টটাও ভীষণ ভালো। আমি দেখাচ্ছি আপনাদের খুলে, দেখুন এটা হোয়াইট কালারের পেস্ট, দেখতে পাচ্ছেন, আমি ঢুকিয়ে দিলাম। ভীষণ ভালো। যাদের মুখে একটু গন্ধ প্রবলেম আছে, যাদের একটু এজ হয়ে গেছে, মানে যাদের একটু গন্ধ হয় মুখে, মানে যারা অফিস যাচ্ছে, অফিস ওয়ার্কার, মানে প্রেজেন্ট করতে হয় নিজেকে সবার সামনে, তারা এটা যদি ইউজ করে থাকেন ভীষণ ভালো বলবো। কারণ আমি এটা পার্সোনালি ইউজ করে খুব উপকৃত হয়েছি, মানে আমি খুব বেনিফিট পেয়েছি এই পেস্টটা ইউজ করে। আর এগুলো কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমি এটা ইউজ করেছি বলে আপনাদের বলছি। আর সার্ফ এক্সেলের আমি এই একটা নিয়েছি, বাট নিয়েছি জুতো পরিষ্কার করা, তারপর জামার কলার টলার পরিষ্কারের জন্যে এইটা বেশ ভালো, ওই জন্যে আমি এটা নিয়েছি। সার্ফ এক্সেল টাইড আছে, রিন আছে, তার মধ্যে দেখেছি সার্ফ এক্সেলটাই খুব ভালো, তো ওই জন্য আমি এইটাই ইউজ করি, এটাই বারবার এটাই কিনি, এটাই ইউজ করি। আর ন্যাপথলিন এটা ইউজ করি, কারণ এটা ডিমার্টে একটার সাথে একটা ফ্রি ছিল, তাই জন্য নিয়েছি। এটা 400 গ্রামের প্যাকেট। আমি জামা কাপড়ে ভীষণ ন্যাপথলিন দিয়ে রাখি, গুছিয়ে পরিষ্কার করে কাচাকুচি জিনিসে এই ন্যাপথলিন দিয়ে, নতুন জিনিসে সব কিছুতে ন্যাপথলিন দিয়ে রাখি, কারণ এতে কোনো পোকামাকড় হয় না। এটা আর গন্ধটাও খুব ভালো থাকে জামা কাপড়ে, নতুনের মতন গন্ধ থাকে, তো ওই জন্য এটা ইউজ করি। আর ব্লিচিং পাউডার এটা কিনেছি, কারণ ব্লিচিং পাউডার আমি একটু মাঝে মাঝে রান্নাঘরে, তারপর আমাদের ইয়েটাতে কিচেন এরিয়া, তারপর ইউটিলিটি এরিয়া, তারপর ব্যালকনিতে একটু দিয়ে এটা দিয়ে পরিষ্কার করি। কারণ আমি আমার বাথরুম ক্লিনিংয়ে আমি একটা সলিউশন তৈরি করি, মানে এইটা আর এই 4 স্টেন দিয়ে, সেটা আপনাদের ক্লিন করে দেখাবো যে এই দুটোর কম্বিনেশান করে কি ভালো আমি ফল পাই। আর এই 4 স্টেন আমি আগে হারপিক ইউজ করতাম, হারপিকের দাম প্রচুর বলে এই 4 স্টেনটা আসছে। এই 4 স্টেনটা কিনেছি, এটার দাম একটু সস্তা পড়ে, তাই জন্য আমি এটা নিয়েছি। আর এটা হারপিকের থেকে ভালো কি মন্দ বলবো না, দুটো একই টাইপের জিনিস। দুটো আমি প্রথমে এইটা দিয়ে আগে ধুয়ে নিই, এটাতে আমি দেখাবো এই সলিউশনটা কী করে করি। প্রথমে জলের মধ্যে
হাফ বালতি জলের মধ্যে এই 4 স্ট্রেন কিছুটা মিশিয়ে আমি ডাইলুট করে নিই। ডাইলুট করে ব্লিচিং পাউডারটাকে অ্যাড করে আমি একটা সলিউশন বানাই, নিয়ে ওটা দিয়ে আমি বাথরুমটা পরিষ্কার করি। বিশ্বাস করবেন না, বাথরুমে কোনো রকম গন্ধ থাকে না। আর আমি বাথরুম উইকলি দুবার পরিষ্কার করি। তো আমার বাথরুমে সেই জন্য সেরকম গন্ধও থাকে না। আর যখন কোনো গেস্ট আসে আমি এটা দিয়ে ইমিডিয়েট পরিষ্কার করে নিই, তো আমার তাতে কোনো গন্ধ থাকে না। আমার সাধারণত দুটো বাথরুমেই আমি এই দুটো জিনিসই ইউজ করি। আমি হারপিক প্রথমে ইউজ করতাম, ভীষণ দাম বলে এখন এই 4 স্ট্রেনটা কিনেছি। 4 স্ট্রেনটার দাম অনেক সস্তা, আর এই দুটো জিনিস আমার 2 মাসের ওপর চলে যাবে। তো আমার পয়সা পুরো ফুল পয়সা বাঁচবে। আর কমফোর্ট আমি এটা ইউজ করছি, কমফোর্টের এই ফ্লেভারটা আমি ইউজ করি, কারণ এর গন্ধটা ভীষণ আমার ভালো লাগে। আর এটা লং লাস্টিং থাকে কিনা বলতে পারবো না, কিন্তু গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি এই ফ্লেভারটাই ইউজ করি। আর এই স্পার্কেল আমি এটা দেখাচ্ছি, এটা বড় প্যাকেট নিয়েছি। আমি আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে এটা আমি ইউজ করি। এই এতটা নিয়ে পুরোটা জল মিশিয়ে দিই, নিয়ে আমি এটা অন্য বোতলে রেখে এইটুকুনি নিয়ে পুরো জল মিশিয়ে ডাইলুট করে আমি ইউজ করি। তাতে আমার এটা মোটামুটি 3 মাস 4 মাস আরামসে চলে যায়। তো এইগুলো যা দাম হিসাবে জিনিস হিসাবে আমার খুব ভালো। এইগুলোতে 210 দাম, 210 দাম, দেখুন 210। তাতে আমার এটা ভীষণই সাশ্রয় হয়ে যায়। ওই জন্য আমি এটা একটা বড় কিনে নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটু এই লিকুইড মিশিয়ে আমি পরিষ্কার করি। আর এই সাইট্রাস ফ্লেভারটা নিয়েছি এই কারণেই, কারণ এর গন্ধটা ভীষণ ভালো। যাদের একটু ঘরে গন্ধ হয়, যদি মাছ টাছ হয়ে থাকে, আষ্টে গন্ধ হয়ে থাকে, সেইগুলো কাটানোর জন্যে রান্নাঘরও আমি এটা দিয়ে টাইলসগুলো পরিষ্কার করি, স্ল্যাবটা মুছি এটা দিয়ে, কারণ এটাতে কোনো গন্ধ থাকে না। এই জন্যেই আমি এটা ইউজ করে থাকি। তো আমার এটা ভীষণ ভালো লাগে পার্সোনালি, তাই জন্য আমি এটা বড়ই কিনেছি। আর হ্যান্ড ওয়াশ এবারে দেখলাম যে এই একটা নতুন হ্যান্ড ওয়াশ এসছে, এর দাম ভীষণ কম ছিল। কম এটা একটার সাথে একটা প্রথমত ফ্রি ছিল, আর এর দাম হচ্ছে যে 135। হ্যাঁ 135 এটা দাম, কিন্তু ডিমার্ট প্রাইস আরও কম ছিল, প্লাস একটার সাথে একটা ফ্রি ছিল। আর যে কোনো কালার নিতে পারো সেরকমই ব্যাপার ছিল। ওই জন্য আমি এই দুটো কালার নিয়েছি, একটার সাথে একটা ফ্রি ছিল, তাই জন্যই নিয়েছি। আর এই হ্যান্ড ওয়াশ মোটামুটি আমার 1 বছর চলে যাবে, যা হ্যান্ড ওয়াশ আছে। আর এইটা আমার এই ডাভের যে ডিপ ময়েশ্চার বডি ওয়াশ, এটা আমি অকেশনালি ইউজ করি, মোটামুটি সাবানই ইউজ করি, নিভিয়া সাবানটা যেটা দেখালাম। তারপরেও আমি এটা এবারে জোর করে কিনেছি, কারণ এটা আমি অনেক দিন ধরে দেখছি ডিমার্টে, আমার দেখে ভীষণ লোভ লেগেছিল। তো ওই জন্য আমি একটা 800 ml একটা নিয়েছি, কারণ এটার গন্ধ ভীষণ সুন্দর। আর আমি এটা কখনো ইউজ করিনি, তাই একবার নতুন ইউজ করে এরপরে রিভিউটা আপনাদের জানাবো কীরকম জিনিসটা। কিন্তু এর ছোট প্যাকেটটা মনে হয় আগে, ছোট বটলটা আগে ইউজ করেছিলাম, তাতে দেখেছিলাম যে এটা খুব ভালো। আর বাচ্চাদের যদি স্নান টান করানো হয় না, এটা ভীষণ ভালো, কারণ এটাতে একদম চোখ জ্বলে না। আমি দেখেছি, কারণ আমার ছেলেকে যখন খুব এই 2 বছর মতন বয়স ছিল না, তখন এটা ছোট বটলটা ইউজ করেছিলাম, ছোট বটলটা, তাতে দেখেছিলাম ওর চোখ টোক জ্বলছিল না। তখন ডাবের বেবি কেয়ারটা বেরোয়নি মনে হয়, তখন এমনি ডাবটা ইউজ করেছিলাম, তখন দেখেছিলাম যে এটা ভীষণ ভালো। এই তারপরে এত বছর পর আমি এত বড় একটা আবার 800 ml একটা বটল কিনেছি। এটাও ডিমার্ট থেকেই কিনেছি, এটারও যা এমআরপি ছিল তার থেকে অনেক কম নিয়েছে। আর এটা হচ্ছে যে 520 এমআরপি, কিন্তু এটা কমই ছিল, তো তাই জন্য এটা নিয়েছি। আর তারপর দেখাচ্ছি যে শ্যাম্পু, আমি আগেও এই শ্যাম্পু আর আমার ক্লিনিক প্লাস তেলের আমি রিভিউ একটা বানিয়েছি।
এই ডাবের দুটো শ্যাম্পু নিয়ে একটার সঙ্গে একটা ফ্রি ছিল, তাই জন্য এই শ্যাম্পুটা আমি নিয়েছি। সবথেকে বড়টা নিয়েছি, কারণ এটা সবসময় পাওয়া যায় না, আর ফ্রি আইটেম যখন ডিমার্টে দেয় তখন আমরা গিয়ে নিই, কারণ এইগুলো সবসময় অফারগুলো থাকে না। এটা 1025 দাম লেখা আছে, কিন্তু এমআরপি থেকে অনেক কম ছিল, প্লাস একটার সাথে একটা ফ্রি ছিল, তাই জন্য এটা নিয়েছি। এটাও তাই, এই ফেস ওয়াশটাও তাই। ফেস ওয়াশ আমি এটাই ইউজ করি আজ বহু বছর। যখন কলেজে পড়তাম এই ব্রাইট বিউটিটাই ইউজ করতাম। আলাদা করে আমি এর একটা রিভিউ ভিডিও পরে করব, কারণ এটা ভীষণ ভালো কাজ দিয়েছে আমার স্কিনের জন্য ভীষণ ভালো কাজ দিয়েছে। আমি কাউকে পার্সোনালি ইউজ করতে বলছি না, এটা আমি আমার কলেজ লাইফ থেকে ইউজ করছি। এটা ভীষণ ভালো। রাইট নাও আমি 40 ইয়ার্স, আমি তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমি এটা কত ছোটো বয়স থেকে ইউজ করেছি। তো আমার এত বছরের ইয়েতে এটা মুখটা ভীষণ পরিষ্কার করে, অয়েল থাকে না, ভীষণ ভালো। পন্সের চারকোল আছে, আছে, তার মধ্যে আমার এটা ভীষণ ভালো লাগে, কারণ এটা মুখটাকে পুরো পরিষ্কার করে দেয়, ফর্সা করে, বাংলায় বলতে গেলে খুব পরিষ্কার করে দেয়, ফর্সা করে, তাই জন্যই আমি এটা ইউজ করি। এটার আমি আলাদা করে একবার রিভিউ দেবো, কারণ এটা ভীষণ ভালো। আর আমি ওয়াশিং পাউডার এইটা ইউজ করি 4 কেজির এরিয়ালে। এটাও একটার সাথে একটা ফ্রি ছিল, তো ওই জন্য আমি এইটাই নিয়েছি। আর এটা মোটামুটি দুটো কিনলে আমার বহুদিন বহু মাস চলে যায়, তো ওই জন্য এটাই নিয়েছি। এটা হ্যান্ড ওয়াশের জন্যও খুব ভালো, প্লাস ইয়ের জন্যও খুব ভালো, মেশিনের জন্যও খুব ভালো। আমি ম্যাক্সিমাম হ্যান্ড ওয়াশ যেহেতু করি, তো আমার এটাই খুব ভালো লাগে। আমি ম্যাক্সিমাম হ্যান্ড ওয়াশ করি, তো আমার এই জন্যই এটা খুব ভালো লাগে। প্লাস এর গন্ধটা ভীষণ ভালো। এর সঙ্গে আলাদা করে এই কমফোর্টটা লাগে না, এর সঙ্গে আলাদা করে এই কমফোর্টটা যায় না। আর এটা কোনো কিন্তু পেড প্রমোশন ভিডিও করছি না, এইটার গন্ধটা এতটাই ভালো যে এই কমফোর্ট লাগবে না আপনাদের, এত সুন্দর এটা গন্ধটা। জামা কাপড়ের গন্ধটা আপনি যদি জলে ভিজিয়ে আধ ঘন্টা ভিজিয়ে বা 1 ঘন্টা ভিজিয়ে আপনারা কাচেন, তাহলে এর গন্ধটা বুঝতে পারবেন, এর গন্ধটা কি সুন্দর, মন মাতানো। প্লাস এটা মেশিনে ইউজ করা যায়, এলজির ফ্রন্ট লোড, তারপর যে কোনো মেশিনে, কোনো এলজি বলে কিছু নয়, যে কোনো মেশিনে ফ্রন্ট লোড, টপ লোড সব কিছুতেই ইউজ করা যায়। তো এটা হচ্ছে আমার টোটাল গ্রসারি ভিডিও। আর এই যে গ্রসারি আমার মোটামুটি 2-3 মাস আরামসে চলে যায়। আর আমার এই ভিডিওটা সম্বন্ধে আপনাদের যদি কোনো পার্সোনাল কমেন্ট থাকে, আমাকে প্লিজ সাজেস্ট করবেন আরোভাবে কিভাবে আমি ভালো করে বলতে পারি, ভালো উন্নতি করতে পারি, সেটা আপনারা আমাকে বলবেন, সাজেশান দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।